ইতিহাস কি তবে নতুন করে লেখা হচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশ কি আজ দখলদারদের পতনের সাক্ষী হতে চলেছে? আজ আমরা কথা বলবো এমন এক অদম্য শক্তি নিয়ে, যারা সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা, আর অন্যদিকে ইরানের 1 টনের বিধ্বংসী ওয়ারহেড, যা কিনা শত্রু শিবিরের দম্ভ গড়িয়ে দিতে একাই যথেষ্ট। আয়াতুল্লাহ খামেনি শাহাদাত কি তবে প্রতিরোধের আগুনে ঘি ঢেলে দিল? কেন আজ থরথর করে কাঁপছে তেল আবিব আর হোয়াইট হাউস? খোররামশাহ 4 ক্ষেপণাস্ত্রের গর্জন কি তবে খুব কাছেই? লেবানন সীমান্তে ইসরায়েলি মন্ত্রীর ছেলের করুণ পরিণতি, আর হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীকে ইরানের খোলা চ্যালেঞ্জ, সব মিলিয়ে এক মহাপ্লয়ের সংকেত দিচ্ছে তেহরান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের বিশ্লেষণে আমরা উন্মোচন করব কেন পশ্চিমারা ইরানের এই স্লিপার সেল আর হেভি ডিউটি সমর কৌশলকে জমের মতো ভয় পাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য কাঁপিয়ে দেবে বিশ্ব রাজনীতির সমীকরণ। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারি বাসভবনে এই হামলা চালানো হয় এবং এতে দেশটির কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী উতামার বেন গিভারও গুরুতর আহত হয়েছেন। এই দাবির সপক্ষে বেশ কিছু চাঞ্চল্যকর পরিস্থিতিগত প্রমাণ উপস্থাপন করেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। তাদের পত্রিকাগুলো যদি আপনি ঘেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের মতে গত 7ই মার্চের পর থেকে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ক্লিপ জনসম্মুখে আসেনি। এটা গেল একটা, যা তার শারীরিক অবস্থা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এছাড়া জ্যারেড কুশনার ও মার্কিন দূত স্টিভ উইটকফের সফর রহস্যজনকভাবে স্থগিত হয়ে গেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর যে ফোনালাপের অস্পষ্ট রেকর্ড এই মৃত্যুর সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। যদি এর 2-1 দিনের মধ্যে যদি নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও আপনারা না দেখতে পান, তাহলে বুঝতে হবে কিছু তো একটা ঘটেছে। ইরানি বিশ্লেষকদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দীর্ঘ নিরাপত্তা এবং তার বাসভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এটাকে ইঙ্গিত দেয় যে বড় কোনো বিপর্যয় লুকানোর চেষ্টা করা হচ্ছে। এর আগেও তেহরান দাবি করেছিল ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে। যদিও পশ্চিমারা একে গুজব বলে উড়িয়ে দিচ্ছে, তবে নেতানিয়াহুর আকস্মিক অন্তরাল তেল আবিবের অন্দরমহলে বড় কোনো সংকটেরই জানান দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সার্বভৌম রক্ষার পাশাপাশি শত্রুর পক্ষে আগ্রাসন রুখতে ইরান এক যুগান্তকারী সামরিক ঘোষণা দিয়েছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের আগামীর সমরাস্ত্র কৌশলে আমূল পরিবর্তন আসছে, যেটা তারা নেক্সটে ইসরায়েল কিংবা মার্কিন ঘাঁটিতে মারবে। এখন থেকে ছোট বা মাঝারি পাল্লার সাধারণ ওয়ারহেডের পরিবর্তে ইরান ন্যূনতম 1 টন 100 কেজি বিস্ফোরক বহন কি সক্ষম ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। OMG! এবার ইসরায়েল আর আমেরিকার কি হবে? তোমরা তাড়াতাড়ি বাংকারে লুকিয়ে যাও, নাহলে তোমাদের শেষ রক্ষা হবে না। বাংকারে গেলেও কোনো লাভ নাই। এই যে 100 কেজি ওজনের যে ওয়ারহেড নিয়ে আসবে, সেটা বাংকার ব্লাস্টারও হয়ে যাবে। ইরানের এই হেভি ডিউটি সমরনীতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং শত্রুর যে কোনো দুঃসাহসী পদক্ষেপের যোগ্য জবাব দিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর এই ক্ষেপণাস্ত্রগুলো আজ রাতে কিংবা কাল সকালে ব্যবহার হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইরানের এই সিদ্ধান্ত কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি অত্যন্ত সুচিন্তিত সামরিক কৌশল। তেহরানের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে শত্রুপক্ষে সো-কল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো অনেক সময় ছোট আকারের মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে পারলেও 1 টনেরও বেশি ওজনের বিশাল ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রের তীব্রতা আর গতিবেগ সামলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটি মূলত শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ওভারলোড বা অকার্যকর করে দেওয়ার একটি কার্যকর পদ্ধতি। এই নতুন কৌশলে খোররামশাহ 4 এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো অগ্রণী ভূমিকা পালন করবে, যা প্রায় 1800 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম। যেখানে মাত্র কয়েকশো কেজি বিস্ফোরক একটি বহুতল ভবন ধসে দিতে পারে, সেখানে 1 টনের বেশি ওজনের বিস্ফোরক একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশেপাশে বিশাল এলাকা জুড়ে শত্রুর সামরিক সক্ষমতা
চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। ইরান মূলত এই বার্তার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তারা আর কেবল প্রতিরোধে সীমাবদ্ধ নয়, বরং প্রয়োজনে প্রতিপক্ষের হৃদয় চরম আঘাত হানতে প্রস্তুত। ভারী ব্যারেজ এবং বিশাল ধ্বংস ক্ষমতা সম্পন্ন এই মিসাইলগুলো ব্যবহার করে ইরান তার কৌশলগত লক্ষ্যবস্তু যেমন সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এক অপরাজেয় ঢাল তৈরি করছে। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ইরানের ইসলামী বিপ্লবের আদর্শকে স্তব্ধ করতে পারেনি, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এর আদর্শ যোদ্ধাদের মধ্যে এক অভূতপূর্ণ সংহতি তৈরি করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সম্ভাব্য স্লিপার সেল সক্রিয় হওয়ার যে দাবি করেছে তা মূলত সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির স্বতঃস্ফূর্ত জাগরণ ও প্রস্তুতিরই একটা প্রতিফলন। ইরান বারবারই তার সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিন সহ মুসলিম দেশগুলোর অধিকার আদায় আপোষহীন ছিল, আপোষহীন থাকবে এবং রয়েছে। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নেতার প্রাণ কোনো সমাপ্তি নয়, বরং এটি প্রতিরোধের আগুনে নতুন ঘি ঢালার শামিল। একাধিক দেশের মাধ্যমে পূর্ণ সম্প্রচারিত এনক্রিপ্টেড সংকেতগুলো প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ নেটওয়ার্ক অত্যন্ত সুসংগঠিত এবং যে কোনো ডিজিটাল বাধা অতিক্রম করতে এরা সক্ষম। এই সংকেতগুলো মূলত একটি বার্তাই বহন করে, শত্রুর অন্যায়ের বদলা নিতে এবং বিপ্লবের ঝান্ডা উঁচিয়ে ধরতে ইরানি অপারেটিভরা সর্বদা রেডি থাকে। খামেনি রক্ত বৃথা যেতে না দেওয়ার যে অঙ্গীকার তেহরান করেছে তা যে সীমান্ত পেরিয়ে সারা বিশ্বের মুক্তকামী মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। পশ্চিমা বিশ্বের উদ্বেগ আসলে ইরানের এই অজেয় সংকল্পের প্রতি তাদের দীর্ঘদিনের ভয়েরই বহিঃপ্রকাশ। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ইস্পাহানে, মানে ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে তার একটা নাম ইস্পাহান, সেখানে 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের উপস্থিতির দাবি করলেও ইরান একে রাজনৈতিক চাপ হিসেবেই দেখছে। গত বছর মার্কিন হামলার পর জাতীয় নিরাপত্তা রক্ষায় তেহরান কৌশলগত গোপনীয়তা বজায় রেখেছে। ইরান স্পষ্ট বক্তব্য দিয়েছে, সামরিক হামলার শিকার স্থাপনাগুলো পরিদর্শনের কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা নেই। পশ্চিমা আধিপত্যের মুখে নিজেদের পারমাণবিক সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তথাকথিত পরিদর্শনের অনুমতি না দিয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। মার্কিন আগ্রাসন ও মনস্তান্ত্রিক চাপের মুখে অটল থেকে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নৌবহর ও রণতরী ইউএসএস জেরার্ড ফোর্ড মোকাবেলা করতে ইরান প্রস্তুত। ট্রাম্পের হুমকিতে মিথ্যাচার আখ্যা দিয়ে তিনি বলেন, এই যুদ্ধের সমাপ্তি কেবল তেহরানই নির্ধারণ করবে। লেবানন সীমান্তে ইরান সমর্থিত প্রক্সি গ্রুপে বীরত্বপূর্ণ অভিযানে পর্যুদস্ত হয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের নিখুঁত মর্টার হামলায় কট্টর ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচের ছেলে সহ অন্তত 8 ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে, যাদের অবস্থা অনেকেরই এখন মুমূর্ষ। ইসরায়েলের মন্ত্রীর দম্ভচূর্ণ করে তার নিজের ছেলের কলিজা ও পেটে শার্পনেলের আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রক্সি বন্ধুদের সফল অপারেশন প্রমাণ করে প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে কোনো দখলদারদের নিস্তার নেই। সীমান্তের এই অতর্কিত হামলা ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে এবং মজলুমের পক্ষে ইরানের অকুতোভয় সমর্থনের শক্তিকে পুনরায় জাহির করেছে। ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যবাদী শক্তি চিরস্থায়ী হয়নি। আজ যখন 1000 কেজির ইরানি মিসাইল আর 1 টনের ওয়ারহেড ধেয়ে আসার খবরে হোয়াইট হাউস থেকে তেল আবিব থরথর করে কাঁপছে, তখন বুঝতে হবে সময়ের চাকা ঘুরে গেছে। এভাবে না, এভাবে। যারা ভেবেছিল আস্ফালন করে মজলুমের কণ্ঠ রোধ করবে, খোররাম শাহ 4-এর গর্জনাজ তাদের ঘুম হারাম করে দিয়েছে। নেতানিয়াহুর রহস্যময় অন্তরাল আর ইসরায়েলি মন্ত্রীর দম্ভচূর্ণ হওয়া কি তবে এক মহাপ্রলয়ের পূর্বাভাস? ইরানি বীরদের অদম্য সংকল্প প্রমাণ করেছে বুলেট দিয়ে আদর্শকে মারা যায় না। পশ্চিমারা যাকে স্লিপার সেল বলে ভয় পাচ্ছে তা আসলে কোটি কোটি মুক্তিকামী মানুষের হৃদয়ে জ্বলে ওঠা প্রতিরোধের আগুন। আজকের এই রণহুঙ্কারকে তবে মানচিত্র থেকে দখলদারদের নাম মুছে দেবে? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। সত্যের পক্ষে এই লড়াই ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রণক্ষেত্রের বিশ্লেষণ নিয়ে। জেগে থাকুক প্রতিরোধ, জয় হোক ন্যায়ের। আল্লাহ হাফেজ।